অভিযোগ ছিল মেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যালগরিদম এমনভাবে তৈরি করেছে যা কোমলমতি কিশোর কিশোরীদের মনস্তাত্ত্বিক দুর্বলতাকে কাজে লাগায়। ফলে সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে ভয়াবহ স্ক্রিন আসক্তি, হতাশা ও তীব্র বিষণ্ণতা। মেটা আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করলেও বিশাল অঙ্কের এই অর্থদণ্ড এবং পণ্যের মৌলিক পরিবর্তনের বাধ্যবাধকতা প্রযুক্তি খাতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। মনস্তত্ত্ববিদ ও শিশু বিকাশ বিশেষজ্ঞরা এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। চুক্তির শর্তানুযায়ী মেটাকে তাদের অ্যাপগুলোতে বেশ কিছু মৌলিক ও কঠোর পরিবর্তন আনতে হচ্ছে, যার ফলে নাবালকরা দিনে সর্বোচ্চ 2 ঘন্টার বেশি অ্যাপ ব্যবহার করতে পারবে না। মধ্যরাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত অ্যাপের কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে এবং ক্লাস চলাকালে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে স্কুল টাইমের সব ধরনের নোটিফিকেশন বন্ধ থাকবে। বাজার বিশ্লেষকদের মতে আর্থিক জরিমানার চেয়ে এই গঠনমূলক পরিবর্তনগুলোর প্রভাব আরও সুদূরপ্রসারী। আগামী 1 দশকে এই বিপুল পরিমাণ অর্থ রাজ্যগুলোতে পাঠাবে মেটা, যা মূলত কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য সেবা, ডিজিটাল সচেতনতা বৃদ্ধি ও বিষণ্ণতা দূরীকরণে ব্যবহৃত হবে। উদাহরণস্বরূপ ক্যালিফোর্নিয়া একাই পাবে প্রায় $2.1 বিলিয়ন। বিদ্যালয়গুলোতে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের চরম ঘাটতির সময়ে এই তহবিল নতুন আশার আলো দেখাচ্ছে। আইন বিশেষজ্ঞদের মতে এই সমঝোতা কেবল মেটার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি টিকটক, স্ন্যাপচ্যাট বা ইউটিউবের মতো অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর উপর সমান চাপ সৃষ্টি করবে। রাতের অন্ধকারে পর্দার নীল আলো যখন নিভে আসবে, তখন কোটি কোটি কিশোর কিশোরীর মনে ফিরে আসবে এক চিত্ত প্রশান্তি, আর সেখানেই নিহিত থাকবে এই ঐতিহাসিক সিদ্ধান্তের আসল সার্থকতা। এতদিন সন্তান কি দেখছে বা কতক্ষণ অনলাইনে থাকছে সেই দায়ভার একা অভিভাবকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এই প্রথম আইনের মুখোমুখি হয়ে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান স্বীকার করতে বাধ্য হলো যে ব্যবসার মুনাফার জন্য শিশুদের মানসিকভাবে বাজি ধরা যাবে না। সায়েম শুভ, ATV USA, নিউ ইয়র্ক। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।